যে মানুষ আসবে, থাকবে, খাবে দাবে, সুইমিং পুলে স্নান করবে, এটাই মানুষ চাইছে। ড্রেস চেঞ্জ করার কিন্তু জায়গা নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়বেন আপনারা। তো তার জন্য তাজপুর সি বিচে কিন্তু ইউজ লেখা রয়েছে, টয়লেটের জায়গাও আছে, কাপড় চেঞ্জেরও কিন্তু অপশন আছে। আমার নাম গণেশ ঘোষ, আমি হাবড়া থেকে এসেছি। নমস্কার বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু আবার ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি শঙ্করপুর থেকে। এখন আমি আবার চলে আসলাম, দেখছেন তাজপুর সি বিচ। তাজপুর সি বিচের কাছে আমি আছি, দেখাচ্ছি এখানে চারিদিকের কত মনোরম পরিবেশ। সবার তার পাশাপাশি দেখিয়ে দিই, পাশাপাশি কিন্তু প্রচুর দোকান রয়েছে, এই দোকান আর পাশাপাশি পার্কিংয়ের জায়গাটা এটা রয়েছে। পার্কিং যদি আপনারা করতে চান, পার্কিংয়ের জায়গা এটা। ঠিক তার সামনেই তাজপুর একটা হোটেল রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাই, তাজপুর সি বিচে আপনারা যখন আসবেন সবার প্রথম দেখতে পারবেন হচ্ছে গিয়ে এটা বালির জায়গা, যেখানে আপনি হেঁটে যেতে পারবেন, হেঁটে ভালো করে অনুভব করতে পারবেন, স্নানও করতে পারবেন। কিন্তু তারা ভয় পায় সমুদ্রে নামতে, তারাও কিন্তু এখান থেকে হেঁটে যেতে পারবে। সমুদ্র উপকূল থেকে আপনারা যখন স্নান করবেন, স্নান করে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করার কিন্তু জায়গা নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়বেন আপনারা। তো তার জন্য তাজপুর সি বিচে কিন্তু ইউজ লেখা রয়েছে, টয়লেটের জায়গাও আছে, কাপড় চেঞ্জেরও কিন্তু অপশন আছে। যদি আপনারা চান সেটাও কিন্তু করতে পারেন। তার সাথে সাথে আমার সাথে অনুভব করুন সমুদ্র, তাজপুর সি বিচ। তার সাথে সাথে ভালো লাগবে আপনাদের কাছে এই তাজপুর সি বিচে একটু আনন্দ নেব আপনাদের সাথে। থাকুন ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে, আনস্ক্রিপ্টেড জার্নি আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগে আপনাদের সাথে আসতে, যে আমি এভাবে আপনাদের কাছে খুব ভালো ভালো জিনিস তুলে ধরতে পারি। আমি কিন্তু তাজপুর সি বিচে এসেছিলাম, তো এখানে দুটো দাদার সাথে দেখা হয়ে গেল। তাদের কাছ থেকে জেনে নিচ্ছি তারা কোথা থেকে এসেছে, তার নাম কি। দাদা, আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ, আমি হাবড়া থেকে এসেছি। হাবড়া না হাওড়া? হাবড়া। হাবড়া তো একটা আলাদা লাইন না, হাওড়া আলাদা লাইন? হাওড়া আলাদা লাইন, হাবড়া আলাদা লাইন। ওটা মানে ডায়মন্ড হারবার সাইড, আমাদের গুমা হাবড়া বারাসাত ওই সাইড। বারাসাত লাইন। আচ্ছা, যে আপনি মানে ফ্যামিলির সাথে আমি ফ্যামিলি নিয়ে এসেছি। কতদিন হয়েছে? আমি এসেছি মঙ্গলবার রাতে এসেছি এখানটায়। মানে এখানেই ফার্স্ট তাজপুর দেখা হচ্ছে নাকি দীঘাও গেছে? দীঘা, আমি দীঘাতেই আছি, দীঘাতে হোটেল নিয়ে আছি, নিউ দীঘাতে। আচ্ছা, আজকে আমি সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমি তাজপুর আসলাম। মানে আমি এটা জানতে চাইছি আপনাদের কাছ থেকে, আপনার নাম দাদা? আমার নাম আকাশ কুন্ডু। আপনিও এখানে এসেছেন এই দাদার হ্যাঁ সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলি? না, ফ্যামিলি বলতে দাদাই ফ্যামিলি। আচ্ছা, আপনার দাদাই ফ্যামিলি। যাই হোক, যেটা বলতে চাইছি যে দীঘাতে যারা আসে তারা সমস্যায় পড়ে এটা, যে চান করা নিয়ে। প্রথমত প্রচুর মানুষ এখানে স্নান করতে আসে, একটু অনুভব নেবে। কিন্তু আপনার মতে, যে আপনি অ্যাজ এ দর্শনার্থী, সি বিচ যেখানে শঙ্করপুর সি বিচ আছে আর দীঘাতে সামনে যেটা রয়েছে আসল, তো এখানে চান করা ভালো হবে নাকি ওখানে হবে ভালো? না, ওখানেই স্নান করাটা ভালো হবে, কিন্তু তবু মানুষ এখন স্নান করা যাচ্ছে না। কিন্তু কালকে আমি স্নান করতে গেছিলাম, ওই 4:30-3টের পরে স্নান করতে হবে, এত ঢেউ আছে, মানুষের সমস্যা আছে। কারণ ওখানে পাথর রয়েছে, ও খুব পাথর আছে, খুব সমস্যা আছে, স্লিপের সমস্যা। হ্যাঁ। কিন্তু সেই কারণে মানুষ এখন সপ্তাহে চাইছে কি, যে মানুষ আসবে, থাকবে, খাবে দাবে, সুইমিং পুলে স্নান করবে, এটাই মানুষ চাইছে। যেহেতু এখন স্নান করা যখন যাচ্ছে না, তাতে কোনো সমস্যাই নেই। তার জন্য তাজপুর বেশ, তার জন্য তাজপুর বেশ, একদম। ঠিক আছে, এটাই। যাই হোক, খুব ভালো লাগলো দাদা আপনাদের কাছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ব্লগবাড়ি আড্ডা। এখানে